মিত্রদের নিয়ে আয়োজন করা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সরকার গঠনের দীর্ঘ ৫ মাস পর সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক দল ও সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগেই বিএনপির শরিক দলগুলোর শীর্ষ নেতাদের কাছে বৈঠকের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। তবে সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এই বৈঠকে অংশ নেননি দাওয়াত পাওয়া জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের বৈঠকে বিএনপির অন্যতম শরিক দল জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তাদের কেউ কিংবা জমিয়তের কোনো প্রতিনিধি প্রধানমন্ত্রীর এই বৈঠকে যোগ দেননি। এ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এনপিবি নিউজকে বলেন, আমরা দাওয়াত পেয়েছি, তবে দলীয় সিদ্ধান্তের আলোকে অংশগ্রহণ করিনি। আমরা আজকে দাওয়াত পেয়েছি, তবে আমরা দলীয় সিদ্ধান্তের আলোকে যাচ্ছি না। বাকি সম্পর্কটা বিএনপির সঙ্গে অনেক দীর্ঘদিনের, আমাদের না যাওয়ার পিছনে কোনো রাজনৈতিক কারণ ইত্যাদি আমরা পরে বিশ্লেষণ করবো। আপাতত আমরা যাচ্ছি না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অংশগ্রহণ না করাটা রাজনৈতিক জোট ত্যাগ করার কোনো ইঙ্গিত কিনা এমন প্রশ্নের জবাবে জমিয়তের শীর্ষ এই নেতা বলেন, জোট ত্যাগের সাথে এই বৈঠকে না যাওয়ার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না। তাছাড়া যে আঙ্গিকে জোট থাকার কথা সে আঙ্গিকে জোট আছে বলেও আমার দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। জোট ত্যাগ করা এখানে বড় ম্যাটার না, এটা একটা প্রক্রিয়াধীন বিষয়। জোট ত্যাগের সাথে এই বৈঠকে না যাওয়ার কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না, এবং যে আঙ্গিকে জোট থাকার দরকার সেই আঙ্গিকে জোট আছে বলেও আমার দাবি করার সুযোগ নেই। এর আগে অনলাইন সংবাদ মাধ্যম এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আমাদের সঙ্গে বিএনপির আচরণ ভালো ছিল না। এর বড় প্রমাণ হলো নির্বাচনের পর আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই, কোনো কুশল বিনিময় বা বৈঠক পর্যন্ত নেই। বিএনপি আমাদের ক্রমাগত উপেক্ষা করছে। এদিকে আজকের বৈঠকে জমিয়তের অংশগ্রহণ না করার খবরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিশেষত জমিয়তের সভাপতির সাক্ষাৎকার প্রকাশের পর অনেকেই বলছেন, নির্বাচন পরবর্তী বিএনপির পক্ষ থেকে মূল্যায়ন বঞ্চিত হয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ বয়কট করার মতো সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জানা গেছে, জমিয়ত ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা আরেক গুরুত্বপূর্ণ মিত্র আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলও অংশ নিচ্ছে না এই বৈঠকে। জাওয়াদ আহমদ, এনপিবি।